আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ব্র্যাক ব্যাংকে নতুন এফডিআর রেট ঘোষণা করা হয়েছে ডিসেম্বরের 2 তারিখ থেকে। নতুন রেট অনুযায়ী 15 লক্ষ টাকা যদি আপনারা এফডিআর করে জমা রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ দিবে, সরকারি ব্যাট হিসেবে কি কেটে নেওয়া হবে এবং 15 লক্ষ টাকা একসাথে করলে লাভ হবে নাকি ক্ষতি হবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাংকে আপনি 1 থেকে 15 লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ এফডিআর করতে পারবেন। তবে আমরা এখানে 15 লক্ষ টাকার ক্যালকুলেশনটাই দেখব। যদি আপনার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি চাইলে 30 দিন মেয়াদকালের জন্য করতে পারবেন, 60 দিন, 100 দিন, 90 দিন, 150 দিন মেয়াদি এফডিআরও রয়েছে ব্র্যাক ব্যাংকে। আবার 180 দিন মেয়াদিও করতে পারবেন। তবে যদি আপনি প্রতি মাসে মাসে লাভ পেতে চান সেক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণ একটু ভিন্ন রয়েছে। কারণ এখানে রিটেল এবং প্রবাসী মান্থলি ইন্টারেস্ট এফডিআর এর ক্ষেত্রে প্রবাসীদের জন্য একটি আলাদা করে রেট ঘোষণা করছে এবং রিটেল অর্থাৎ যারা স্বাভাবিক গ্রাহক রয়েছেন এফডিআর এর রেট আলাদা। তবে আপনারা যদি চান কোয়ার্টারলি অর্থাৎ আপনি যদি 3 মাস অন্তর অন্তর লাভ নিতে চান সেটিও সুবিধা রয়েছে ব্র্যাক ব্যাংকে, ওই এফডিআরটিও আপনি করতে পারবেন। প্রতি মাসে যদি লাভ নিতে চান আপনি 6 মাস, 12 মাস, 14 মাস, 18 মাস 4টি ক্যাটাগরির জন্য রেট দিচ্ছে 9.50। আবার যদি আপনি 24 মাস অর্থাৎ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এভাবে করেন তাহলে 9%। অর্থাৎ ব্র্যাক ব্যাংকের সিস্টেম হচ্ছে আপনার মেয়াদকাল বেশি হলে লাভের পরিমাণ একটু কম পাবেন। আমরা এখানে ক্যালকুলেশন করব, যেহেতু আপনারা চাইলে 1 বছরের জন্য রাখতে পারেন। এফডিআরগুলো মূলত একটু কম সময়ের জন্য করা ভালো এই ধরনের ব্যাংকগুলোতে, কিন্তু যে ব্যাংকগুলোতে দীর্ঘ সময়ের জন্য করলে লাভ বেশি দেয় সেগুলোতে অবশ্যই দীর্ঘ সময়ের জন্য করা ভালো। 9.50% হারে হলে 1 বছর মেয়াদি যদি করেন, ধরলাম 6 মাস মেয়াদি করেন, তাহলে প্রতি মাসে কত পাবেন চলুন আমরা ক্যালকুলেশনটা দেখি। তার আগে বলে রাখি এই এফডিআর অ্যাকাউন্টটি বাংলাদেশের ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় করতে পারবেন। ডকুমেন্টস হিসেবে স্বাভাবিক যে অ্যাকাউন্ট করার জন্য ডকুমেন্টসগুলো লাগে এনআইডি ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেলেই এবং টাকাটি নিয়ে গেলে যে কোনো শাখায় করতে পারবেন। 15 লক্ষ টাকায় যদি 9.50% হারে আপনাদেরকে লাভ দেয় তাহলে 1 বছরে সর্বমোট লাভ পাবেন 1,42,500 টাকা। কিন্তু প্রতি মাসে যেহেতু আমরা দেখব 11,875 টাকা করে আপনি প্রতি মাসে লাভ পাবেন। 15 লক্ষ টাকা এককালীন জমা রাখলে এটি 6 মাসের জন্য হতে পারে, 1 বছরের জন্য হতে পারে, আবার 14 মাস, 18 মাস পর্যন্ত মেয়াদকাল। এরপর যদি আপনি 2 বছর, 3 বছর করতে চান তাহলে 9%, 11,875 টাকা করে প্রতি মাসে আপনি পাবেন। কিন্তু এখান থেকে অবশ্যই সরকারি ব্যাট হিসেবে আপনাকে 15% এবং 10% ক্যালকুলেশন করতে হবে। আপনি এফডিআর অ্যাকাউন্ট করার সময় যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন তাহলে এখান থেকে 10% উৎস কর কেটে 10,687 টাকা করে প্রতি মাসে এভাবেই পাবেন। তবে আরও কিছু ট্যাক্স কাটবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি টিন না দেন তাহলে 15% ব্যাট কেটে 10,093 টাকা। অনেকেই রয়েছেন যারা টিন সার্টিফিকেট সম্পর্কে জানেন না। টিন সার্টিফিকেট হচ্ছে সরকারি ব্যাট প্রদানের একটি রসিদ। অ্যাকাউন্ট করার সময় শুধু টিন সার্টিফিকেট দিলেই হবে না, আপনি 3 বছর, 4 বছর, 5 বছর, 2 বছর মেয়াদি যদি এফডিআর করেন বা 1 বছর মেয়াদিও যদি করেন, প্রতি বাৎসরিক আপনাকে ট্যাক্স যে সরকারকে দিয়েছেন তার যে একটা স্লিপ রয়েছে এই স্লিপটা আপনি অবশ্যই ব্যাংকে জমা দেবেন, তা না হলে 15% সরকারি ব্যাট কেটে নেওয়া হবে। আপনি যদি টিন সম্পূর্ণ দিতে না চান বা না দেন তাহলে 10%। তবে বর্তমানে সরকার নতুন নিয়ম করছে, আপনি যদি 10 লক্ষ টাকার উপরে একটি মাত্র অ্যাকাউন্ট করে এফডিআর করেন তাহলে অবশ্যই টিন সার্টিফিকেট দেয়া বাধ্যতামূলক। 15 লক্ষ টাকা এক অ্যাকাউন্টে রাখলে আপনাকে অবশ্যই টিন জমা করতে হবে। বলে রাখি, আপনারা যদি 15 লক্ষ টাকা একসাথে একটি অ্যাকাউন্টে করেন তাহলে আরও বেশ কিছু অসুবিধা রয়েছে। সেটি হচ্ছে 10 লক্ষ টাকা এবং তার উপরে যখন হিট করবে 3,000 টাকা এক্সএসডিটি প্রতি বছর কেটে নেওয়া হবে। আপনি যদি 6 মাসের জন্য এফডিআর করেন তাও 3,000 টাকা কাটবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে হিট করার সাথে সাথে ওই বছরের জন্য অবশ্যই একদিনের জন্য যদি হিট করে 1 বছরের চার্জ হিসেবে 3,000 টাকা কেটে নেওয়া হবে। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা 15 লক্ষ টাকার এফডিআরটি বিভিন্ন অ্যাকাউন্টে ভাগ করে রাখবেন। অর্থাৎ আপনি একই ব্যক্তির নামে, আপনি একজনই ব্যক্তি কিন্তু আপনি চাইলে কয়েকটি অ্যাকাউন্ট করে এফডিআর করতে পারেন। যেমন 4,50,000 টাকা করে আপনি করতে পারেন, সেক্ষেত্রে এক্সএসডিটি 150 টাকা করে কেটে নেওয়া হয়।
এবং আরেকটা বিষয় বলে রাখি, প্রতি মাসিক লাভের হিসাব যদি চালু করেন এফডিআর এর সাথে আরেকটি সেভিংস অ্যাকাউন্টও অবশ্যই করতে হবে। সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।